আমি প্রস্তাব করছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 126 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিরোনামাধীন 23 নম্বর দাবি হইতে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, যারা সংসদের বাইরে আমাদের কথাগুলো শুনছেন, যেহেতু তাদের জানা নাই এই 1 টাকা 100 টাকা 500 টাকা ছাঁটাই করা হোক, এসব কথাবার্তা শুনে তারা কিছুই বুঝে না যে এইটা কোটি কোটি টাকার মধ্যে এই কাজটা কেন করা হয়েছে। হয়তো প্রতীকী জিনিস এটা অনেকে বুঝতে পারবে। আমার বক্তব্য হচ্ছে যে ভাষা আরও কিছু পরিবর্তন করা যায় কিনা, যাতে সাধারণ মানুষকে বোঝানো যায় যে এটা এভাবে করা হয়েছে, গ্রহণযোগ্য কোনো ভাষা তৈরি করা যায় কিনা আপনার কাছে আমি বিনীত আবেদন রাখলাম। মাননীয় স্পিকার, যে সমস্ত প্রস্তাব আলোচনা হচ্ছে না, আমি বিনীত আবেদন করব আপনার কাছে, সমস্ত জাতীয় সংসদ সদস্যবৃন্দ যারা এখানে আছেন সবাই কিন্তু চান যে আমরা কোনো ভূমিকা রাখলাম কিনা। তো আপনি এখানে লেখা আছে সবই, ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হলো না, এটা সঠিক, হয়তো কোনো আলোচনা করেই এটা করা হয়েছে, মানে উভয় পক্ষ সম্মত হয়ে। কিন্তু অন্তত নামগুলো যদি পড়া হয়, মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধিতে নাম উল্লেখের ব্যাপারে একটা ধারা আছে, আর যতটুকু মনে পড়ে, যদি ধারাটা আমার এই মুহূর্তে মনে নাই, সেই জন্য যদি আপনি মেহরবানি করে যে প্রস্তাব এখানে দেওয়া হচ্ছে ছাঁটাই প্রস্তাব, যারা যারা ছাঁটাই প্রস্তাব দিয়েছে তাদের নামগুলো আপনি যদি পড়েন, সবাই যদি একটু যায়ও, তবে সেই সমস্ত মাননীয় সংসদ সদস্যদের এলাকার জনগণ বুঝবে যে আমার এলাকার এমপি কথা বলতে পেরেছে আর কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু কোনো নাম না করেই ছাঁটাই প্রস্তাবকে ভোটে দেওয়া আমার মনে হয় কিছুটা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা, এ ব্যাপারে আপনি একটু ব্যাখ্যা দিলে বোধহয় ভালো হবে। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলছি। মাননীয় স্পিকার, এখানে মানে মাথাভারী প্রশাসনের কারণে বিভিন্ন খাতগুলো মানে সত্যিকারভাবে টাকা কাজে লাগে না। অনেকে বলেছেন যে 100 টাকার মধ্যে 60 টাকাই চুরি হয়ে যায়, 40 টাকা হয়তো কাজে লাগে। এইরকম যদি অবস্থা হয় তাহলে দেশের অর্থনীতি এবং আরো বলতে চান মাননীয় সদস্য, 1 মিনিটে কনক্লুড করুন। ঠিক আছে মাননীয় স্পিকার, অনেকে বলেছেন এই কথাগুলো। 91 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে সম্পূরক বাজেটের ব্যাপারে, আমরা কথা বলার যে অধিকারটুকু আছে, আমার মনে হচ্ছে যে অধিকার আমরা পাচ্ছি না। আলোচনার মাধ্যমে যেটা করেছেন সেটা ঠিক আছে, তবে কিভাবে বেশিরভাগ সদস্যকে কথা বলার সুযোগ দেওয়া যায় আমি আপনাকে বিবেচনার জন্য অনুরোধ করব। আর এখানে মন্ত্রণালয় যেগুলো বিজ্ঞান এবং প্রযুক্তি, এটা এমন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখানে অনেক ভালো ভালো কাজ হওয়ার কথা, এবং গোটা দুনিয়া এখন ছোট হয়ে গেছে বিজ্ঞান এবং প্রযুক্তির সুবাদে। কিন্তু যেভাবে ছোট হয়েছে সেভাবে মানুষের কাছে সে উপকারটা আমরা দিতে পারি না মাননীয় স্পিকার। সেই জন্য বাংলাদেশে যে মন্ত্রণালয় কাজ করছে, আমি মনে করি এটাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি ছাঁটাই প্রস্তাব যারা দিয়েছেন সেই সব সদস্যবৃন্দের নাম উল্লেখ করার জন্য বলেছেন। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই 20 জন সদস্য যারা ছাঁটাই প্রস্তাব দিয়েছেন তাদের নাম সংসদে পড়ে শুনিয়েছি। আপনি হয়তো খেয়াল করতে পারেননি, এটুকু করতে পেরেছি। মাইক দেন, ওনাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আমি সেভাবে বলি নাই যে টোটালি আপনি কয়জনের কথা বললেন সেটা না, স্পেসিফিক যে দাবি করা হয়েছে এখানে, এই দাবি, এটা যেমন বিজ্ঞান প্রযুক্তি, কোনটা কমার্স, মানে যতগুলা মন্ত্রণালয়ের কথা আপনি এখানে উল্লেখ করেছেন, এই মন্ত্রণালয় সম্পর্কিত মাননীয় সদস্য যারা দিয়েছেন তাদের নামটা পড়লে। কোন প্রস্তাবে কে দিয়েছেন? জি জি, সেটাই দেখা যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। পরবর্তী বক্তা